আমি আজ তোমাদের পার্সেন্টেজ অর্থাৎ শতকরার বৃদ্ধি বা হ্রাসের একটা শর্ট ট্রিক্স দেখিয়ে দেব। এখানে আমি দেখো একটা কথা লিখেছি প্রথমেই, যেখানে লেখা হয়েছে যখন এক্স সংখ্যাটি y% দ্বারা বৃদ্ধি বা হ্রাস হয়, মানে এক্স হয়তো কোনো সংখ্যা বা কোনো কিছুর মূল্য সেটা y% বৃদ্ধি হচ্ছে বা হ্রাস হচ্ছে, সেক্ষেত্রে একটা সূত্র হয়। সেই সূত্রটা হচ্ছে যে পার্সেন্টেজের অর্থাৎ শতকরা শর্ট ট্রিক্স। সেটা আমি সূত্রটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সূত্রটা হচ্ছে যে 100 যোগ মাইনাস প্লাস ওয়াই বাই 100 গুণ এক্স। এবার হচ্ছে যে এখানে এই যে মাইনাস আর প্লাস, এই মাইনাস প্লাস হচ্ছে যে প্লাস চিহ্নটা ব্যবহার হবে বৃদ্ধির ক্ষেত্রে, বৃদ্ধির ক্ষেত্রে হবে প্লাস সাইন, আর মাইনাস সাইনটা হবে হ্রাসের ক্ষেত্রে অবশ্যই। তাহলে সূত্র একই হবে, যদি কখনো সংখ্যা বৃদ্ধি হয় তখন হবে প্লাস, আর যখন y% বা কোনো কিছু হ্রাস হবে তখন হবে মাইনাস। বোঝা গেছে? এবার তোমাদেরকে আমি এই প্লাস আর মাইনাসের দুটো একটা উদাহরণ নিচ্ছি এবং উদাহরণ নিয়ে তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথম যে উদাহরণটা নিয়েছি, উদাহরণটা প্রথমে আমি পড়ে নিচ্ছি। দেখো, বলেছে একটি বাড়ির ভাড়া মাসে ৩,২০০ টাকা। ভাড়া 15% বৃদ্ধি হলে নতুন ভাড়া কত? তাহলে এটা নিশ্চয়ই দেখো ৩,২০০ টাকা আগে ছিল, এবার 15% বৃদ্ধি হচ্ছে। এই যে আমি এই সূত্রটা লিখেছি, এক্স সংখ্যাটি y% দ্বারা বৃদ্ধি হচ্ছে। এই যে 15% বৃদ্ধি হচ্ছে, এখানে বৃদ্ধি বা হ্রাসের কথা উল্লেখ আছে, এখানে হচ্ছে যে কিন্তু আমি বৃদ্ধির কথা বলেছি। তাহলে বলো তো কোন সূত্রটা ব্যবহার হয়? অবশ্যই প্লাসের সূত্রটা। এক্স এর মান আর ওয়াই এর মানটা আমাদের দেখবো। তার মানে এখানে এক্স হচ্ছে এক্স সমান কি ৩,২০০ টাকা, ঠিক আছে, আর ওয়াই সমান হচ্ছে 15%, এটা হচ্ছে কি বৃদ্ধি হচ্ছে, আর এটা পুরনো ভাড়া। এবার আমাদের এই সূত্রটা লিখব। তাহলে আমাদের নতুন ভাড়া কোন সূত্রটা হবে? এই সূত্রটা, প্লাসের সূত্র, 100 যোগ ওয়াই বাই 100 গুণ এক্স। হয়ে গেছে। এবার কি হবে? 100 জায়গাটা কত হবে? 100 যুক্ত ওয়াই জায়গাটা হচ্ছে 15, তারপরে হচ্ছে যে 100 গুণ এক্সের জায়গাটা হচ্ছে 3,200। এবার এটা আমরা কাটাকুটি করব, সমান 100 আর 15 যোগ করছে হচ্ছে 115, আর নিচে হচ্ছে 100 গুণ 3,200, এটা কেটে যাচ্ছে। তাহলে আমাদের থাকছে 115 গুণ 32। এবার এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 3,680 টাকা। তার মানে ব্যাপারটা কীরকম দাঁড়ালো? এইখানে যেহেতু বৃদ্ধির কথা উল্লেখ করা আছে, তাই আমাদের কি হয়েছে? প্লাস সাইনটা ব্যবহার করা হয়েছে। এবার আমরা একটা হ্রাস নিয়ে দেখাই তোমাদের। এবার দেখো, এখানে যে উদাহরণটা নিয়েছি সেই উদাহরণটা কি বলা হয়েছে? একটি কম্পিউটারের মূল্য 20,000 টাকা, দামের ওপর 25% ছাড় দিলে নতুন দাম কত? এই যে ছাড় দেওয়া মানে কি হ্রাস পাচ্ছে, তাই তো? আমি যদি কোনো জিনিস কিনতে যাই, সেখানে বলে এত % ছাড় দিচ্ছে, তার মানে তার মূল্যটা বা তার দামটা কমে যাচ্ছে, তার মানে হ্রাস পাচ্ছে। তার মানে আমাদের এখানে যদি লিখি আমরা এক্স সমান হচ্ছে যে 20,000, এটা হচ্ছে পুরনো দাম, আর ওয়াই এর মানটা হচ্ছে 25%, এটা হচ্ছে যে ছাড়, তার মানে হ্রাস। এবার আমরা কোন সূত্রটা, নতুন যে দামটা হবে, নতুন দাম সমান সূত্র হবে 100 মাইনাস ওয়াই বাই 100 গুণ এক্স। এই সূত্রের ব্যাপার হবে। এই যে মাঝখানে মাইনাস লিখে দিয়েছি, এবার আমরা জায়গাটার মতো বসিয়ে দিচ্ছি, 100 মাইনাস ওয়াই জায়গা হচ্ছে 25, নিচে হচ্ছে যে 100 গুণ এক্সের মান কত? 20,000 হয়েছে।
তার মানে এইটা হবে 75/100। এই যে 100 থেকে 25 বিয়োগ করলে 75 হয়, গুণ 20,000 হয়েছে। এবার আমরা এটা কাটাকুটি করব। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিচ্ছি। তাহলে আমাদের থাকছে হচ্ছে 75 গুণ 200। এবার 75 যদি 200 আমরা গুণ করি, 75 দুগুণে হয় 150, আর দুটো শূন্য বসে যাবে, তার মানে 15,000 টাকা। তার নতুন মূল্যটা আমাদের কত বেরোচ্ছে? 15,000 টাকা। তাহলে তোমরা এই পার্সেন্টেজের যে শর্ট ট্রিক্সটা আছে, প্লাস বা মাইনাস, মূল্য বৃদ্ধি বা মূল্য হ্রাসের জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এটা কি হচ্ছে তোমাদের শর্ট ট্রিক্স। মানে এটা যদি তোমরা ভেঙে ভেঙে করতে যাও অনেকটা সময় সাপেক্ষ, অনেক সময় লাগবে। আমার সেরকম কোনো দরকার নেই, আমরা শর্ট ট্রিক্স ব্যবহার করব যাতে আমাদের কম সময় তার অ্যান্সারটা হয়ে যায়। আজকের ক্লাস তাহলে এখানে শেষ হচ্ছে। দেখা হবে পরের দিন আবারও একটা নতুন ক্লাসে। আমি পরের দিন আবারও পার্সেন্টেজে নতুন কিছু ট্রিক্স নিয়ে তোমাদেরকে শেখাবো। যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে, ক্লাসটি একটি লাইক করো, আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।